নমস্কার বন্ধুরা। ফাইনালি 25শে মার্চ বিজেপির আর একটা 3 নম্বর লিস্ট প্রার্থী তালিকা চলে আসলো এবং এতে প্রায় 19 জন প্রার্থীর লিস্ট আছে। তো এরপরেও মনে হয় কিছু বাকি থেকে গেল, সেগুলো পরে আসবে। তো যেটা উল্লেখযোগ্য ব্যাপার এবং যেটা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই, যে পানিহাটিতে অভয়ার মা উনি ভোটে দাঁড়াবেন এবং সেটা ফাইনালি হলো। রত্না দেবনাথ উনি বিজেপির তরফ থেকে ভোটে দাঁড়ালেন। তো উনি কম্পিট করবেন টিএমসির তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএমের কলতান দাশগুপ্তের বিরুদ্ধে। তো এখানে ত্রিমুখী লড়াই হবে, উনি জয়লাভ করবেন এই আশা থাকবে। বাট সিচুয়েশনটা এমন দাঁড়ালো, সিপিএমের যেহেতু স্ট্রং ক্যান্ডিডেট এবং সিপিএমের কিছু ভোট ওখানে প্রথম থেকেই ছিল, সেহেতু কোথাও না কোথাও টিএমসির সুবিধা হয়ে যাবে এবং এমন হতে পারে টিএমসি জিতেও যেতে পারে ভোট কাটাকাটির খেলায়। মানে প্রবাবিলিটি হিসাব করা যায়, উনি যদি ডাইরেক্ট সিপিএম থেকে দাঁড়াতেন অথবা নির্দল হয়ে দাঁড়াতেন এবং সিপিএম যদি ক্যান্ডিডেট না দিত, তাহলে হয়তো উনি জয়লাভ করলেও করতে পারতেন, মানে ডাইরেক্ট জিতে যেতেন। কিন্তু এখানে যেমন দাঁড়ালো তাতে মানে জয়ের আশা রাখা যায়, কিন্তু সেটা খুব কঠিন হবে সেই জয়। কারণ টিএমসির একটা নির্দিষ্ট ভোট ব্যাংক ওখানে আছে এবং সেই ভোটটা টিএমসিতেই পড়বে। সো ফাইনালি দেখা যাক উনি যেগুলো চাইছেন এবং ইন্টারভিউতে বলেওছেন যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দরকার, নারীদের সুরক্ষা, এইসব বিভিন্ন বিষয়, এবং অভয়ার কেসটা আবার পুনরুত্থান করে নতুনভাবে উনি লড়াই করতে চান। এগুলোর জন্যই উনি ভোটে দাঁড়িয়ে জিততে চান। আশা করা যায় বিজেপির জয়যাত্রায় যদি উনি সামিল হয়ে বিজেপির সাথে জিতে বেরিয়ে যেতে পারেন তো খুবই ভালো। কিছুদিন বাদেই ভোটের প্রচারে বেরোলেই বোঝা যাবে যে কি দাঁড়ায় ওখানে, এবং 4 তারিখে তো ফাইনাল রেজাল্ট আসবেই। পানিহাটিতে 2021-এর হিসাবে প্রায় 2,22,229 জন ভোটার ছিলেন। এর মধ্যে 1,72,000 ভোট পড়েছিল এবং নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষের বাবা, উনি 50% ভোট পেয়ে জিতেছিলেন এবং বিজেপির 35% ভোট ওখানে ছিল। বিজেপিকে 7% ভোট বাড়াতে হবে, টিএমসি 7% ভোট কমলে তবে উনি জয়লাভ করবেন। কিন্তু উল্লেখ্য বিষয় যেটা, ওখানে কংগ্রেসের প্রার্থী ছিল এবং সেখানে 12.3% ভোট কংগ্রেস পেয়েছিল। এটা একটা বিশাল বিষয়। এই সেম জিনিস হবে এবার সিপিএমের কলতান, ও 12 থেকে 15% ভোট একটা পাবে, এবং যদিও ওই ভোটটা না পায় এবং ভোটটা যদি পুরোটাই সুইপ করে তাহলে তো জয় নিশ্চিত। 35 আর 12 47 হয়ে যাবে। সো হাড্ডাহাড্ডি লড়াই এবং জয়ের একটা বিশাল আশা ওনার থাকবে। সো ফাইনালি দেখা যাক এই আসনে কি দাঁড়ায়, এটা 4 তারিখেই বোঝা যাবে। সো ওয়েস্ট বেঙ্গলের ভোটের নিরীক্ষে পানিহাটি আসনটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ আসন হিসাবে থাকবে এবং এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই আমরা দেখতে পাবো।